ভাই সকল, আপনাদের সবাইকে আমি বলছি, বিপদ আপদ কার থেকে আসে বলেন তো? আল্লাহর পক্ষ থেকে আসে। তো যে আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে, সেই বিপদ দূর করার জন্য আমরা কার কাছে দোয়া করব? আল্লাহর কাছেই দোয়া করব, তাই না? মনে রাখবেন, দুনিয়ার বিপদ দূরের জন্য আপনার বিপদ হয়েছে, আমি পাশে দাঁড়াইছি, আমার বিপদ হয়েছে, আপনি পাশে দাঁড়াবেন। মরার পরে যদি বিপদে পড়ি আমরা, সেই বিপদে কেউ আপনার পাশে দাঁড়াতে পারবে? তাহলে সেই ক্ষেত্রে মরার পর আখিরাতে যাতে বিপদে পড়তে না হয়, এজন্য আমাদের ঈমানটা ঠিক করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস ইয়াকিন ঠিক রাখতে হবে, এবং সেই সাথে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো সবাই ইনশাআল্লাহ? কখনো মিথ্যা বলা যাবে না, কোনো মানুষের ক্ষতি করা যাবে না, কারো হক না মারা যাবে না, বোনদের হক দিয়ে দিতে হবে, স্ত্রীর হক দিয়ে দিতে হবে, স্ত্রীও স্বামীর হক আদায় করতে হবে, কারোর প্রতি জুলুম করা যাবে না, ঝগড়া মারামারি করা যাবে না, তাহলে ভালো মুসলমান হওয়া যাবে। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আপনাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ আপনাদের কষ্টকে দূর করে দেন এবং লাঘব করে দেন। আল্লাহ তাআলা দুনিয়াতে যেরকম আপনাদের বিপদে আপনাদেরকে সহায়তা দিচ্ছেন, আল্লাহ যেন আখিরাতে বিপদ থেকে আমাদের সবাইকে উদ্ধার করেন, বলেন আমিন। লক্ষ্মীপুর নোয়াখালী এলাকার মানুষ, কুমিল্লা ফেনী এই এলাকার মানুষ দিনদার ধার্মিক হয়ে থাকে, নামাজি কালামি হয়ে থাকে। আমরা সবাই সেটা যেন খেয়াল রাখি, আমরা যেন ভুলে না যাই। মনে রাখবেন, আল্লাহর আযাব যদি হয়, তাহলে কিন্তু মানুষ সে আযাবে ধ্বংস হয়ে গেলে তার জাহান্নাম নিশ্চিত। বন্যার পানি হতে পারে আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, হতে পারে আমাদের গুনাহ মাফ হবে, কিন্তু আমাদের সবর করতে হবে। আমাদেরকে শুধুমাত্র আমরা এই যে কিছু চাল দিলাম এটাই শেষ না, এরপর আবার 25 কেজি করে চাল আমরা দেব যারা গরিব অভাবী দুস্থ তাদেরকে। পানিটা শুকালে আমরা সবার ঘরে ঘরে এটা পৌঁছায় দেব, কিন্তু শর্ত হলো সত্য তথ্য দিতে হবে। যে মিথ্যা কথা বলে তার সাথে আমরা নাই, সত্যবাদীর সাথে আল্লাহও আছে, আমরাও আছি, আর মিথ্যাবাদীর সাথে আল্লাহও নাই, আমরাও নাই। মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমরা কখনো মিথ্যা বলবো না। ত্রাণ কেন? গোটা পৃথিবীর বিনিময়ে মুসলমান মিথ্যা বলতে পারে? অতএব আমরা শক্ত থাকবো তো ইনশাআল্লাহ। এবং আমাদের মা বোনরা যারা আছে তাদেরকেও আপনারা নসিহত করবেন। আপনাদের স্ত্রী, আপনাদের বোন হয়তো আছেন, দেখেন ঘর বাড়ি ছেড়ে আপনারা এখানে চলে আসেন, কারণ এই আশ্রয় কেন্দ্রে থাকতে ইচ্ছা করে না, কিন্তু মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ভালো রেখেছেন। আশ্রয় কেন্দ্রে আমরা যে থাকতে পেরেছি, বহু মানুষ আছে আশ্রয় কেন্দ্রে নাই। ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া এলাকা, এই সমস্ত এলাকাগুলোতে এমন ভয়াবহ অবস্থা বিরাজ করছে যে সেখানে দোতলার ছাদে, 3 তলার ছাদে মানুষ আজকে 4-5 দিন ধরে আছে, বৃষ্টির মধ্যে ভিজতেছে, খানা নাই, কিছু নাই, 4 দিন 5 দিন, এবং তাদেরকে কেউ যা উদ্ধার করতে পারে। সেনাবাহিনী অনেকে উদ্ধার করতেছে, কিন্তু অনেককে এখন উদ্ধার করা সম্ভব হয় নাই, ওখানে আছে। আমি যে গাড়িতে এসেছি সেই ট্রাকের ড্রাইভার সাহেব বলেছেন, আমি দেখেছি লাশ ভেসে গেছে আমার চোখের সামনে দিয়ে। তো তার তুলনায় আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন না? আমরা সর্বাবস্থা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।